বন্ধুরা, উদরপতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি আপনাদের টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। আজকে একটি প্যানকেক বানাবো। এই প্রত্যেক দিনের চিন্তা ভাবনা কি প্যানকেক খুব কম তেল মশলায় তৈরি হয়। এর জন্যে গাজর নিয়েছি কিছুটা, ক্যাপসিকাম নিয়েছি একটি, আর কাঁচা লঙ্কা কুচি দুটো, আদা এক টুকরো। এখানে প্যানকেকের যেটা ব্যাটার বানাবো তাতে আমি 1 কাপ আটা দিয়েছি আর 4 চামচ বেসন দিয়েছি। আটার জায়গায় আপনারা ময়দাও নিতে পারেন। আর এই ব্যাটারটার মধ্যে আমি গাজর কুচো, তারপরে ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এবং নুন, 1 চিমটে হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নেব। বলে রাখি, শীতের দিন হলে একটু ধনে পাতা বা অন্যান্য শাকসবজি যা পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। আর খুব কম তেলে এটা তৈরি করা হয়। এই যে জল দিলাম, এবার জল দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, যাতে দেখতে হবে ফেটানোর সাথে সাথে এতে যেন কোনো লাম্পস না থাকে। ভালো করে আগে আমি ফেটিয়ে নিই। এখানে গ্যাস অন করে দিয়েছি, দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 1 চামচ তেল দিয়ে ভালো করে ওটাকে প্রথমে গরম করে নিচ্ছি। এতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। এইবারে এই যে এখানে দেখুন ফ্রাই প্যানে আমি একটু তেল দিলাম, 1 চামচ তেল দিয়েছি, এবং ফ্রাই প্যানটি যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে ফ্রাই প্যানের চারধারে এই তেলটাকে বুলিয়ে দেব। আর এর মধ্যে বলে রাখি, ব্যাটারটা যখন দেবেন তার আগে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এবারে পরিমাণ মতো 1 হাতা 2 হাতা আপনি আন্দাজ করে ব্যাটারটা দেবেন। হ্যাঁ, খুব পাতলা করবেন না, আবার মোটাও যেন না হয়, তাহলে ভালো লাগবে না খেতে। হ্যাঁ, এরকমভাবে দিয়ে চারদিকে ব্যাটারটাকে ওই হাতার সাহায্যেই ছড়িয়ে দেবেন, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন। এর মধ্যে কি হয় ভালোভাবে। এবার দেখুন আমি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখে নেব। একদিকটা যখন হয়ে আসবে লাল লাল, তখন আবার ওটা উল্টে অন্য পিঠটাও ওইভাবেই আমাকে ভেজে নিতে হবে। যখন দেখব 2 পিঠই লাল লাল হয়ে গেছে, এবার যখন উল্টে দেব তখন এই যে একটুখানি তেল ছড়িয়ে দেবো উল্টো পিঠটায়, এবং সেই দিকটাও কিন্তু আবার উল্টে ভালোভাবে একটু ভেজে নেব। 2 দিকটাই যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন জানবেন এটা ভালোভাবেই হয়ে গেছে। আর যেহেতু ঢাকা দেওয়া ছিল, অতএব কাঁচা থাকার কোনো কথাই নয় আর কি। দেখুন এই প্যানকেকগুলো খুব ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইভাবে দেখছো আজকে আমার প্যানকেক বা চিলা যাই বলুন তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের সবারই আপনারা কোনো কিছু চাটনি দিয়ে